গেল বছর বগুড়ার 11টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয় ডিজিটালাইজড নন কমিউনিকেবল ডিজিজ এনসিটি কর্নার। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়। শুরুতে ব্যাপক সাড়া মিললেও বর্তমানে ওষুধ সংকটে অনেকটাই মুখ থুবড়ে পড়েছে এই সেবা কার্যক্রম। কর্নারে সেবা নিতে আসা রোগীরা বর্তমানে চিকিৎসকের পরামর্শ পেলেও পাচ্ছেন না প্রয়োজনীয় ওষুধ। বিশেষ করে উচ্চ রক্তচাপ, কিডনি ও ডায়াবেটিসের রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ডায়াবেটিস, প্রেশার এগুলোর রোগী বেশি আসে, কিন্তু যে তুলনায় রোগী সেই তুলনায় ওষুধ কিনতেই পারি না। গরিব মানুষ গাড়ি ভাড়া দিয়ে আসে আমার 600-700 টাকা, মানে দোকানদার বলে 600-700 টাকা নেয়, কিন্তু 600-700 টাকা দিব কোত্থেকে? ডাক্তারের কাছে গেলাম, তাই বললো যে ওই জায়গায় যান, ওটি যে কিছু বলে কি করবেন আমি তারা সেই ব্যবস্থা ওষুধ দিবে। তা ওষুধ এখনো পাইনি বাবা। আমার একটু প্রেশারের সমস্যা, আমি যদি একটু প্রেশারের ওষুধ পাই তাহলে সরকার যদি আমাকে সাহায্য করে তাহলে খুবই ভালো হবে। স্বাস্থ্যকর্মীরা জানান, এনসিডি কর্নারের জন্য সবশেষ ওষুধের চালান আসে এ বছরের জানুয়ারি মাসে, সেটাও প্রয়োজনের তুলনায় অনেক কম। গত 3-4 মাস হলে আমাদের ওষুধ ঠিক মতো সাপ্লাই থাকতেছে না, যার কারণে রোগীরা ফলো আপে ঠিক মতো আসতেছে না। আর ফলো আপে না আসার কারণে হৃদরোগে মৃত্যু ঝুঁকির বাড়তেছে। ওষুধটা যদি অ্যাভেলেবেল করা যায় তাহলে আমরা সেবাটাও নির্বিঘ্নে দিতে পারি এবং এটা সবার জন্য একটা সুফল বয়ে আনবে। পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে সরকারের এই বিশেষায়িত উদ্যোগে স্থবিরতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারের সঙ্গে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং এই ব্যাপারে উনি সর্বাত্মক সহযোগিতা করবে এবং আগামী 26-27 অর্থ বছরে এখান থেকে একটা উল্লেখযোগ্য বাজেট থাকবে এবং যেখানে এই এনসিডি রোগী, বিশেষ করে এই নন কমিউনিকেবল ডিজিজ সংক্রান্ত যে রোগীগুলো, এগুলোর জন্য একটা বিশাল সুবিধা থাকবে। সামনে ডিপিপির মাধ্যমে যদি এই প্রজেক্টগুলো চালু হয় সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধগুলো সরবরাহ সংকটটা দূরীভূত হবে। ডিজিটাল এই সেবা ব্যবস্থা টিকিয়ে রাখতে দ্রুত ওষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিতের দাবি সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।